আমাদের এলাকার এই বাসিন্দা উনি, ওনার বাড়ি হয়তো ফরাজিকান্দা, কিন্তু ওনার সাথে আমাদের আত্মার সম্পর্ক। আমাদের এলাকার এই মুরব্বী জনাব মোহাম্মদ শফিউল্লাহ মিয়াকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি যদিও আমি ফরাজিকান্দা থেকে এখানকার বাসিন্দা এখন হয়েছি, কিন্তু পনির মিয়ায় আমাদের খুব ঈদে আমার খুব আদর করে, সবই সবার কাছে আমি। তবে ওনার ইলেকশন করতে চায়, মেম্বার হতে চায়, আমি সমর্থন করলাম। আমার যদি অনেক কিছু না থাকে আমি লগে খাইতে তার সমর্থন যুক্ত হলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। পনিরে নির্বাচন করবো, পনির খুব ভালো লোক। পনির আপনারা যদি ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করেন, পনিরে দেশের উন্নয়ন করবো, কাজকর্ম করবো। যে কোনো সুবিধা অসুবিধার সময় পনিরে আন্দারাতে ডাক দিলেও তারা পাইবেন। আপনার নিশ্চিন্তে পনিরে ভোট দিয়েন। আমরা পনিরে সমর্থন দিলাম ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি হিসেবে আমি আমাদের এলাকার মুরব্বী জনাব নূর মোহাম্মদ নূর মিয়াকে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য প্রস্তাবনা করছি। আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় আমি মোহাম্মদ পনির হোসেন, সভাপতি ১ নং মাধবপাশা সমাজ কল্যাণ যুব সংঘ। আজকে যে নির্বাচনী যে আলোচনা সভা, এই আলোচনা সভায় আমার এলাকার পিতৃতুল্য মুরব্বী, বড় এবং ছোট ভাইরা সবার মতামতের ভিত্তিতেই যদি আপনারা চান তাহলে ইনশাল্লাহ আসন্ন কলাগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ২ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করব। যদি আমার এলাকার বাবা, ভাই, মা, বোনেরা যারা আছেন সবাই যদি আমার সমর্থন দেন তাহলে ইনশাল্লাহ আমি নির্বাচন করব। কারণ আমাদের ওয়ার্ডটা আলীনগর, পুনাইনগর, ১ নং মাধবপাশা, কান্দিপাড়া, ২ নং মাধবপাশা নিয়ে আমাদের ওয়ার্ডটা গঠিত। আমাদের এখানে কেন্দ্র ২টা। আমরা পাশাপাশি এলাকা সবাই সবার মিলেমিশে বসবাস করি, একসাথে চলাফেরা করি। পূর্বে আমাদের এলাকায় অনেক মেম্বার হয়েছে, কে কি করছে এটা সবাই আপনারা জানেন, অবগত আছেন। আমি একজন ক্ষুদ্র মানুষ, কাজ করি, ভাত খাই। আমি কোনো বিত্তশালী নয়, আমি গরিব মানুষ। আমি চাই আমার যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতে বাঁচিয়ে রাখবো ততদিন এলাকাবাসী সবসময় যাতে মানুষের খেদমত করতে পারি, এটাই আমার কাম্য। আমার কোনো চাওয়া পাওয়া নাই যে আমি বাড়ি করবো, গাড়ি করবো বা ব্যাংক ব্যালেন্স করবো, এরকম কোনো চাওয়া নেই। আমার একটাই চাওয়া যে আমি এলাকাবাসী যারা আছে সবার সাথে মিলেমিশে একসাথে বসবাস করবো এবং তাদের উপকারে আমি সবসময় সম্পৃক্ত থাকবো, এটাই আমার কামনা। আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার মতামতের ভিত্তিতেই ইনশাআল্লাহ আমি নির্বাচন করব। আমি শুভেচ্ছা বক্তব্য রাখলাম। এখন আমি অনুষ্ঠান সঞ্চালনা করব, পরিচালনা করতেছি। আপনারা সবাই যার যার মতামত ব্যক্ত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত গণমানুষিক এবং ক্লাবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি পনিরের সর্বাগ্রে সমর্থন করি। উনি যদি বয়সে ছোট থাকে, উনি খুব ভালো ছেলে এবং খুব কর্মঠ। আমি একটা জ্বলন্ত উদাহরণ, গতকাল চেয়ারম্যানও গেছি যে আমাদের রাস্তা ভেঙে গেছে, নিয়ে গেছে, আমরা গেছি, বলছে আজকে চেয়ারম্যান দেখে গেছে। উনি কাজের ছেলে এবং কর্মঠ। আমি আশা করি উনি যদি ২ নং ওয়ার্ডের আমরা সবাই সমর্থন ভোট দিই, ইনশাল্লাহ উনি পাস করবে। আমি সমর্থন করলাম। আসসালামু আলাইকুম। সকল ভাই ও চাচারা, পনির আমাদের খুব কাছের একজন লোক। এই আলীনগর মাধবপাশা গ্রামটা যেমন মনে হয় একই গ্রাম। যাই হোক, পনির অনেক ভালো লোক। আমরা চাই
তাই সে নির্বাচন করুক আমাদের সমর্থকে। যাকে আমি বক্তব্য দিতে পারি না, যতটুকু বললাম তার যে কোনো সময় আমরা পাশে পামু, যে কোনো সময় ডাক দিলে পামু। আর আমরা বিত্তশালী চাই না, আমরা চাই একজন সৎ ব্যক্তি, সৎ লোক, যার নিয়ে আমরা সবসময় পাশে পাবো। যাক, এই বলে আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখানে বসছি সবাই এলাকার মান্যগণ্য ব্যক্তি, মুরব্বী, ছোট ভাই, বড় ভাই যারা আছি। পনির আজকে অনেক দিন যাবৎ এলাকা ভিত্তিক অনেক কার্যক্রমে জড়িত থাকে, অনেক ভালো কাজে তাকে পাওয়া যায়। আমাদের সমাজ ভিত্তিক কিছু কাজ, এলাকা ভিত্তিক কিছু কাজ এখনো পর্যন্ত তার নিজের উদ্যোগে অনেক কিছুই করে। তো আমরা মনে করি সে যদি একটা দায়িত্বে, সরকারি দায়িত্ব একটা পালন করতে পারে, তাহলে আমাদের অনেক কিছুই উপকার হবে, এই আশা ব্যক্ত করি। এবং আশা করি আপনার কোনো দুর্নীতিতে থাকবে না, কোনো খারাপ কাজে থাকবে না, কোনো খারাপ কাজে লিপ্ত নাই। আপনার আশা করি সে যদি দায়িত্ব পায়, তাহলে আমাদের এলাকাটা, আমাদের 2 নং ওয়ার্ডটা মোটামুটি আলহামদুলিল্লাহ উন্নত মানের কোনো কাজ কাম করে দেখাতে পারবো, এতটুকু আশাবদ্ধ করি। আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আমরা একসাথে অনেক দিন থাকি, একসাথে চলা বসা খাওয়া অর্ডার একসাথে থাকি আমরা। তো পনির লোক ভালো, আপনি দেখতেছেন একদম মাথা বসা পুরন জানো মজিদ অনেক কাজ নিজে করছে। তবে লোক ভালো, আমরা ঠিক আছে একটা বাছাই করছি যে মেম্বার নির্বাচনের বিধে একটা দাঁড়া করামু। তা আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। আমার বক্তব্য শেষ হলো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তৃতা কোনোদিনই দেই নাই, এই জীবনের প্রথম মনে হয় আমি কথা বলতাছি, কিন্তু দেখা গেছে আমার ভুল ত্রুটি আপনারা মাফ করেন। পনির ভাই একসাথে আমরা চলাফেরা করি, আমার ছোট ভাই, ক্লাবের সভাপতি, কিন্তু দেখা গেছে হ্যাঁ অনেকদিন ধরেই আমারে মেম্বার বলে, কিন্তু আমার এরকম কোনো ছিল না। কিন্তু আমি চাই সব সময় হ্যাঁ এই মেম্বারই করুক, এলাকার যে কাজকর্ম সব ভালো মন্দ হ্যাঁ দেখে, সব টাইমতে জাফায় পড়ে মানুষের, কিন্তু আমরা ওইভাবে পারি না। তাই আমরা চাই সবাই মিলে যাতে এবার তার মনের আশাটা পুরা করতে পারি, ভোট দিয়ে জয়যুক্ত, শুধু খালি ভইলা না, ভোট দিতে হবে, তার আশা পূরণ করলে আমাদের এলাকার কাজ হবে, এটা আশা করি আমি। তাই আমরা সবাই তার পাশে আছি এবং থাকবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অত্র এলাকার মুরব্বী, ছোট বড় বয়োজ্যেষ্ঠ যারা আছেন, মুরব্বীরা সবাই আসসালামু আলাইকুম। আমি কোনোদিন বক্তৃতা দিই নাই, তারপরে আজকে বক্তৃতা দিতে হলো। পনির আমাদের এলাকারই সন্তান, বেশি সবসময় সামাজিক কার্যকলাপে পনির সবসময় এগিয়ে আসে, অনেক লোক ভালো, ঠিক আছে। তাই সামনে নির্বাচন, সবার সম্মতিক্রমে যদি সবাই ওকে ভোট দেন, অথবা আপনারা যদি ওকে সামনে এগিয়ে আসতে বলেন, ঠিক আছে, তাই আসবে। এই জন্য সবার কাছে আমার অনুরোধ রইল, পনিরকে আপনারা সবাই সহযোগিতা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সবাই অবগত আছি এখানে কলাগাছিয়া ইউনিয়ন আসন্ন নির্বাচন 2 নং ওয়ার্ড থেকে আমাদের সম্মানিত বড় ভাই, সৎ ও নির্ভীক মোহাম্মদ পনির ভাই, উনি এই ওয়ার্ড থেকে নির্বাচন করবো। সবাই ইনশাল্লাহ আমরা ওনার সাথে আছি নাকি? ইনশাল্লাহ। তো থাকলে হবে না, ওনার সাথে আমরা সবাই সহযোগিতা করতে হবে। সহযোগিতা করার উদ্দেশ্য এটাই যে জয় পরাজয় ইনশাল্লাহ থাকবেই, এটা একটু পরিবার বলছে জয় পরাজয় আছেই, তারপরও আমরা সবাই ওনার জন্য চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। আপনারা পাশে থাকলে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হবই ইনশাল্লাহ। আর এই নির্বাচনে পনির ভাইকে আমরা মেম্বার হিসেবে সবাই দেখতে চাই কিনা? তা আমরা সবাই ঐক্যভাবে একমত দিচ্ছি, আমরা পরিবারের মেম্বার হিসেবে দেখতে চাই। উনি প্রার্থী এবারকার 2 নং ওয়ার্ড থেকে, আমরা যেন এই ভুল আর না করতে হয় যে এই এলাকা থেকে মেম্বার আমরা সবসময় বঞ্চিত, কিন্তু এবারকার যেন ইনশাল্লাহ আমরা রাখতে পারি, এই কারণে সবার সহযোগিতা প্রয়োজন। তাই
এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। মুরব্বী ভাই ও চাচা বাতিজা বাগিনারা যারা আছেন সবার সালাম জানাইলাম। আর মেন উদ্দেশ্য হইলো আমরা যে কারণে এই জায়গায় বসছি, এই উদ্দেশ্যটা হইলো মেম্বার আমরা অনেকেই দেখছি এই পর্যন্ত আলীনগর আমরা পাশ করাইছি, ওই কান্দিপাড়া পাশ করাইছি, আমগো নিজের এলাকার মধ্যে কোনো মেম্বার আসে নাই। সব মেম্বারই আমাদের দেখা আছে কোন মেম্বারটা কিরকম কাজ করছে বা কি করছে আমগো পাশে ছিল। আমরা চাই গরিব হিসাবে আমাদের এই পনির বাগনা ওই না আছে, গরিবের মাঝে আছে, যে কোনো রাত্রে যে কোনো কানা রাত্রে যে কোনো উপকারে হোক আমরা ওনারা যে কোনো ভাবে ধরতে পারবো। এটার লিগে আমরা নিশ্চিন্তে থাকেন। যদি সাধারণ মানুষ আমরা ওরা একটা পাশ করাই দিতে পারি বা আমরা সবাই খাইটা ওরা পাশ করাইতে পারি, একটা বার সুযোগ দিয়ে ওরা আমাকে দেখার দরকার আছে, এলাকাবাসীর দরকার আছে, আশেপাশের লোকজনের দরকার আছে। আর আরেকটা বিষয় হইলো ওর অর্থ সম্পদ না থাকতে পারে, ওর মন মানসিকতা আছে, ইনশাল্লাহ মন মানসিকতা আছে। আর আপনারা এটা আমি পরিস্থিতি আপনাকে কইতে পারি, বলতে পারি, আমি যখন ওর মাঝখানে আছি আর আমার বাচ্চা ভাইয়েরা যারা আছে, যে কথা আজকে আলোচনা আপনাদের মাঝে হইতেছে, এই আলোচনাটার মাঝে যদি ও পাশ করে, পাশ করার পরে ইনশাল্লাহ সবসময় আপনাকে পাশে আমিও আছি, ও নিজে থাকবে ইনশাল্লাহ। যে কোনো কার্যক্রম ওরা আমরা ধরে একটা কাজ করাতে পারবে। ওর এত লোভ নাই, লালসা নাই, টাকা পয়সা আমরা ইলেকশন করতে পারবো না, আমরা নিজেরা খাটতে হইব। আপনারা এলাকাবাসী সবাই আমরা সমর্থন করছি, ছেলেটারে খাড়া করাইছি, প্লাস আপনারা সবাই মিল্লামিশা খাইটা মাইটা একটা আবার সুযোগ দেওয়ার আমরা রাস্তা করে দেন আপনারা। এই রাখি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অত্র এলাকার মুরব্বী, ছোট বড় বয়োজ্যেষ্ঠ যারা আছেন, মুরব্বীরা সবার আসসালামু আলাইকুম। আমি কোনোদিন বক্তৃতা দিই নাই, তারপরে আজকে বক্তৃতা দিতে হলো। পনির আমাদের এলাকারই সন্তান, বেশি সবসময় সামাজিক কার্যকলাপে পনির সবসময় এগিয়ে আসে, অনেক লোক ভালো, ঠিক আছে। তাই সামনে নির্বাচন, সবার সম্মতিক্রমে যদি সবাই ওকে ভোট দেন, অথবা আপনারা যদি ওকে সামনে এগিয়ে আসতে বলেন, ঠিক আছে, তাই আসবে। এই জন্য সবার কাছে আমার অনুরোধ রইল, পনিরকে আপনারা সবাই সহযোগিতা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ নূর মিয়া, আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রফিক সরকার, জনাব মোহাম্মদ মুবারক হোসেন, জনাব মোহাম্মদ জাহির মিয়া, জনাব মোহাম্মদ শফিউল্লাহ মিয়া, জনাব মোহাম্মদ আব্দুল মতিন, ১ নং মাদক প্রসার সমাজ কল্যাণ যুব সংঘের সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর মিয়া, ২ নং ওয়ার্ডের মুরব্বী জনাব মোহাম্মদ নুর ইসলাম কাকা, জনাব মোহাম্মদ মুসলিম ভাই, ১ নং মাদক প্রসা সমাজ কল্যাণ যুব সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সেন্টু ভাই, সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমাদের এলাকারই সন্তান জনাব মোহাম্মদ আল মামুন, আমার ডিআই জনাব মোহাম্মদ স্বপন মিয়া, জনাব মোহাম্মদ মুরাদ হোসেন মুরাদ ভাই, সাইফুল ইসলাম, জনাব মোহাম্মদ মনির হোসেন মনির ভাই, দিল মোহাম্মদ মামা আমার, জনাব মোহাম্মদ মানিক আমার মামা, জনাব মোহাম্মদ জাহের কাকা। আমি ২ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্দেশ্যে ২-৩টি কথা বলবো। আসলে আমি একজন খুব নিরীহ মানুষ, আমি কোনো অসৎ কাজ বা অসৎ উদ্দেশ্য আমি কোনো সময় প্রশ্রয় দিই না, এগুলো আমি পছন্দ করি না। আমি চিন্তা করি যদি আমি হালাল ভাবে বাঁচতে পারি, হালাল ভাবে খাইতে পারি, আলহামদুলিল্লাহ। অনেকে অনেক কথা বলেন, তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি চাই আমার যে বয়স, আমার থেকে আমার বড় এবং মুরব্বী অনেক আছেন, কিন্তু আমি যেটা করতে পারি তারা সেটা পারে না। কারণ আমি
চেষ্টা করি সবসময় মানুষের উপকার করতে, মানুষের অপকার করতে না। কেউ যদি বিপদে পড়ে আমি পারলে সহযোগিতা করি, কিন্তু কারো ক্ষতি করতে আমি চাই না। এটা হলো আমার মূল উদ্দেশ্য। আমি চাই এলাকাবাসী যদি চায় তাহলে ইনশাল্লাহ আমি নির্বাচন করব, যদি এলাকাবাসী না চায় তাহলে আমি নির্বাচন করবো না। কারণ আমার একা পক্ষে নির্বাচন করা সম্ভব না। একটা নির্বাচন করতে হলে এলাকাবাসী, মেন পুঁজি হলো এলাকাবাসীর সমর্থন। যদি এলাকাবাসী সমর্থন দেয় তাহলে সে নির্বাচন করতে পারে, যদি এলাকাবাসী না চায় তাহলে সে জায়গায় নির্বাচন করে কোনো ফায়দা নেই। তাই আমি আজকে প্রথমে আমার এলাকার মুরব্বী যারা আছেন আমি তাদেরকে বলবো, যদি আপনারা মনে করেন যে আমি যোগ্য, আমি ভালো, আমি সৎ, তাহলে আমার যদি আপনারা সমর্থন দেন তাহলে আমি নির্বাচন করব। আপনারা যদি না চান তাহলে আমি নির্বাচন করব না। কারণ আমি দেখলাম আমি নির্বাচন করলাম, আপনারা আমার প্রথম বললেন বইলা দেয়া গেছে, পরে সয়ে গেলেন, তাহলে এই নির্বাচন করে কোনো লাভ নাই। এমন ভাবে করতে হবে যে আমি মাঠে নামছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো। কারণ নির্বাচনে হার জিত থাকে, যে এরকম কোনো বিষয় না যে পাস করতে হবে, পাস ফেল এটা হলো ফয়সালা আল্লাহ। আল্লাহ তাআলা আগেই লিপিবদ্ধ করে রাখেন কে পাস করবো কে ফেল করবো, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমি এতটুকু বিশ্বাস করি, এতটুকু আমার অন্তরে জাগে দেয় যে আমি কোনোদিন কারো ক্ষতি করি নাই, পারলে মানুষের উপকার করি। আমার এতটুকু ইচ্ছা, যদি আপনারা আমার সহযোগিতা করেন, সমর্থন দেন, তাহলে ইনশাআল্লাহ আমি সবসময়, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো এবং এলাকাবাসীর খেদমত করব, এটাই আমার কামনা। আমি আমার মুরব্বীরা অনেকে বলেছেন যে আপনি নির্বাচন করেন, আমি বলছি যদি আপনারা আমার সাথে থাকেন, আপনারা সমর্থন দেন, তাহলে আমি ইনশাআল্লাহ করব। দেখছি আমার এলাকাবাসী যারা আছে সবাই আল্লাহর রহমতে সবাই আমার সমর্থন দিচ্ছেন এবং বলছেন। আমি মা বোনদের কাছেও গেছি, অনেকের সাথে কথা হয়েছে, তারা বলছে আপনি নির্বাচন করলে আমরা আপনার নির্বাচন করবো এবং ভোটে দেবো, আপনার লগে খাটবো। এই জন্য আমি নির্বাচনের পথে অগ্রসর হচ্ছি। আপনারা বাকি যে সময়টুকু নির্বাচন, হয়তো অক্টোবর বা নভেম্বরে নির্বাচন, স্থায়ী সরকার নির্বাচন সরকার দিবে, আপনারা যদি চান তাহলে আমি নির্বাচন করব। আপনারা কি চান আমি নির্বাচন করবো? তাহলে ইনশাল্লাহ আপনারা যদি চান আমি আপনাদের সাথে নিয়ে প্রতিটা ঘরে ঘরে যাবো, প্রতিটা মা বোনদের কাছে যাবো, যে মা বোনেরা কি রায় দেয় সেটা বাস্তবায়ন করে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আমি ওয়াদা দেই, আমি যতদিন আল্লাহ বাঁচায় রাখে আমি সব সময় আপনাদের যে কোনো সমস্যায় আমরা রাখবেন, ইনশাল্লাহ পাশে পাইবেন। এতটুকু ওয়াদাবদ্ধ আমি দিতে পারি। যে কোনো কাজে যে কোনো সময় আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করুন, এটাই আমার মূল উদ্দেশ্য। আমি এ বলে আজকের অনুষ্ঠানে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।